আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সপ্তম জমিন ও আসমান সমূহের মধ্যে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবার অধিক এই মানবকে সৃষ্টির শ্রেষ্ঠ দান করেছেন। এই 18,000 মখলুকাতের মধ্যে ইনসান হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কোনো জায়গায় বললেন নাই যে জান্নাতকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি এবং কাবা গৃহকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি, এরকম কোনো কোরআনে আয়াত নাই। কোরআনে আয়াত এসেছে আমি ইনসানকে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান কিভাবে একজন মানুষের তৈরি কাবাকে অনুসরণ করতে পারে? কাবা হচ্ছে দুটি, একটা আল্লাহর দ্বারা নির্মিত আর একটা মানুষের দ্বারা নির্মিত। মক্কাতে যে কাবা রয়েছে ওই কাবা বাইতুল্লাহ মানুষের তৈরি। এটা হলো ইট, বালি, সিমেন্ট, পাথরের তৈরি। আর আল্লাহর তৈরি যে কাবা সেটার নাম হলো জলিল কাবা। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে নিজের কুদরতি ক্ষমতা এটা তৈরি করেছেন। আর কাবা বাইতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এটাকে নির্মাণ করেছেন। তা সেই কাবা গৃহের পাশে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাবাকে লক্ষ্য করে একদিন বলেছেন, কাবা তুমি কতই না সৌন্দর্য, কতই না সম্মানীয়, কিন্তু তোমার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একজন মুমিন বান্দার সম্মান মর্যাদা অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে একটা হাদিস নির্মাণ হয়েছে। হাদিসটা হলো আল মুমিনু আগরাবু মিনাল কাবা। এটা সুনানে ইবনে মাজা এখানে প্রমাণিত আছে এবং তিরমিজি শরীফে প্রমাণিত আছে। তাহলে কাবা দুইটি, একটা হচ্ছে মানব রচিত কাবা, দুই হলো আল্লাহ রচিত কাবা। আল্লাহ রচিত কাবায় যারা অলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, দরবেশ, শাইখ, পরহেজগার, মুমিন, মুত্তাকিন এনারা ওই কাবাকে স্মরণ করে ইবাদত বন্দি করে থাকেন। আর এমন কিছু লোক রয়েছে যারা দুই কাবা বুঝে না, আল্লাহ তৈরি কাবা কোনটা সেটা বোঝে না, তারা ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি কাবাকে অনুসরণ করে থাকে। সুতরাং জিন্দা কাবাকে বাদ দিয়ে, এই জিন্দা কাবাকে বাদ দিয়ে ইট, পাথরের, মাটির তৈরি একটা কাবাকে বর্তমান যুগে অধিকাংশ মানুষ সেটাকে স্মরণ করে। মানুষের তৈরি কাবাকে স্মরণ করে ইবাদত করলে বা নামাজ পড়লে সেই নামাজে মিরাজ হয় না। আল্লাহর রচিত কাবাকে, আল্লাহর তৈরি কাবাকে স্মরণ করে ইবাদত বন্দেগী করলে বা নামাজ পড়লে সেই কাবাতে মানুষের মিরাজ হয়। এবং হাদিস শরীফে এটাও এসেছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। একজন মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহর সিংহাসন। সিংহাসনে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকেন। আর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘর হলেও
সেই ঘরে যে আল্লাহ সর্বক্ষণ বসে থাকেন তা নয়। কারণ একজন নামি দামি লোকের অনেক জায়গায় তার ঘর থাকতে পারে। যদি জিজ্ঞেস করা হয় সেই ব্যক্তি থাকে কোন ঘরটায়, যে কোনো একটা ঘরের নাম করা হবে যে অমুক জায়গার ঘরে তিনি থাকেন। তদ্রূপ কাবা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর মেনে নিলাম, কিন্তু আল্লাহ থাকে কোন ঘরটায়? কুলবিল মুমিনিন আরশা আল্লাহ, মুমিন বান্দার কলবে আল্লাহর বাসস্থান, আল্লাহর সিংহাসন, আল্লাহ বসবাস করেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা মানুষের সাহারুগের নিকটেই রয়েছি। আবার কোনো জায়গায় বলেছে ওয়া হুয়া মা আকুম আয়না মা কুনতুম, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনোই বলে না যে কাবার মধ্যে আমি থাকি, কাবাতে আমি রয়েছি, এটা বলে না। কাবা আল্লাহ ঘর, এটা মানতে হবে, কিন্তু আল্লাহ ওই কাবা ঘরে আছেন বা থাকেন এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই। সুতরাং যে ঘরে, যে কাবায় আল্লাহ বাসস্থান, আল্লাহ বসবাস করেন, সেই ঘরটাই অনুসরণ করে ইবাদতবন্দি করাটা উত্তম।